আসসালামু আলাইকুম। হ্যাঁ, টিসু, নমস্কার, কেমন আছো? ওয়ালাইকুম আসসালাম। টমেনচেরি, ওয়ালাইকুম আসসালাম। ক্লাস মিস করা যাবে না, প্রতিদিন ক্লাস নিতে হবে, সামনে এক্সাম। এই মাসের মধ্যে গ্রামারকে উৎখাত করতে হবে। হ্যাঁ, আসেন শুরু করে দেই আর কি, কথা না বাড়ায়। হ্যাঁ, আমরা গতকাল বলছিলাম, মনে আছে কিনা, লাস্টে উদাহরণ বলছিলাম যে আমরা যাদেরকে প্রিপোজিশন হিসেবে ভাবি বা যারা প্রিপোজিশন হিসেবে সাধারণত ব্যবহৃত হয়, এদের পরে যদি না থাকে কে কে নাউন অথবা প্রোনাউন অথবা জেরান অথবা নাউন ফ্রেজ অথবা নাউন ক্লজ, নাউন ফ্রেজ অথবা নাউন ক্লজ, সেক্ষেত্রে হচ্ছে আপনার এরা হয়ে যায় অ্যাডভার্ব। এই নিয়মটা দিয়ে আমরা গতকালকে শেষ করছিলাম। ওয়ালাইকুম আসসালাম, আশরাফুল ইসলাম ভাই আমার, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আলহামদুলিল্লাহ। ঠান্ডা লাগছে? ইব্রাহিম হুসাইন উস্তাদ, ওয়ালাইকুম আসসালাম। আমরা সেখান থেকে আজকে শুরু করবো ইনশাআল্লাহ। তাহলে আর কথা না বাড়াই, প্রথমে লিখেন হচ্ছে আপনার কাম ইন। প্রথমে লিখেন হচ্ছে কাম ইন, দেখেন। আর এই প্রিপোজিশনটা দিয়ে বাক্যের শেষে থাকতে হবে সবসময়, নট লাইক দ্যাট। এটা বাক্যের শেষে থাকা শর্ত নয়। আমি চেষ্টা করব প্রতিদিন পড়ানোর ইনশাআল্লাহ। হয়তো একদিন মাঝে মাঝে অধিক অধিক হবে। প্রথমে লিখেন হচ্ছে কাম ইন, কাম ইন। এই ইনের নিচে লিখেন হচ্ছে আপনার অ্যাডভার্ব, খেয়াল করে দেখেন। ইন, ইনের নিচে লিখেন হচ্ছে আপনার অ্যাডভার্ব। ইন, ইনের নিচে লিখেন অ্যাডভার্ব। ইনটা হচ্ছে আপনার অ্যাডভার্ব। আচ্ছা, সাউন্ড সিস্টেম আর এটা ক্লিয়ার কিনা বলেন তো? মোহাম্মদ হাসনাত, জেলার আকাশ, থ্যাঙ্কস এ লট ভাই আমার। আমার এক্সাম চলতেছে স্যার, তবু আপনার ক্লাসের সময় মতো এমনিতেই চলে আসে। আচ্ছা, তোলা হয়েছিল না? তাহলে এর নিচে লিখেন অ্যাডভার্ব। আর এটা অ্যাডভার্ব, অ্যাডভার্ব অবজেক্ট হয় না, অ্যাডভার্ব অবজেক্ট হয় না, মনে রাখবেন। অ্যাডভার্ব অ্যাডজেক্টিভ, এরা অ্যাডজেক্টিভ অবজেক্ট হয় না, অ্যাডভার্ব অবজেক্ট হয় না, এটা ভালো করে মনে রাখবেন। এটার নিচে লিখতে পারেন ইনট্রানজিটিভ ভার্ব, এটার নিচে লিখতে পারেন ইনট্রানজিটিভ ভার্ব। আরেকটা লিখেন হচ্ছে আই, I live in Dhaka, লিখেন I live in Dhaka। এবার দেখেন হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ বিষয়, ঢাকাটা হচ্ছে নাউন, আর এই ঢাকা থাকার কারণে ইনটা হচ্ছে প্রিপোজিশন। আজকে খুব গুরুত্বপূর্ণ চ্যাপ্টার আমরা সলভ করব ইনশাআল্লাহ। আচ্ছা, আজকে কোনো ঝামেলা হবে না। আচ্ছা, ঢাকাটা হচ্ছে নাউন, আর এই ঢাকা আছে বলে ইনটা হচ্ছে প্রিপোজিশন। খেয়াল করেন, লিভ হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব। খেয়াল করতে হবে, এই যে লিভ, এই ঢাকা, ঢাকাটা কিন্তু অবজেক্ট, এটা প্রিপোজিশনের অবজেক্ট, নট ভার্বের অবজেক্ট। এই কারণে এটা ইনট্রানজিটিভ ভার্ব। ভার্বের পরে, ভার্বের পরে নাউন আছে। ভার্বের পরে নাউন আছে, কিন্তু এই নাউনের সাথে ভার্বের কোনো সম্পর্ক নাই। আর ইন ঢাকা, ইন ঢাকা হচ্ছে আপনার অ্যাডভার্ব ফ্রেজ। ইন ঢাকা অ্যাডভার্ব ফ্রেজ, এটা কাজ করে অ্যাডভার্বের মতো। ইন ঢাকা হচ্ছে অ্যাডভার্ব ফ্রেজ, ইন ঢাকা হচ্ছে আপনার অ্যাডভার্ব ফ্রেজ, যেটা কাজ করে অ্যাডভার্বের মতো। কথা ক্লিয়ার? ইন ঢাকা হচ্ছে অ্যাডভার্ব ফ্রেজ, যেটা কাজ করে অ্যাডভার্বের মতো। বোঝাতে পারছি আশা করি। ইন ঢাকা, এবার একটু খেয়াল করেন, যদি ঢাকা না থাকতো তাহলে ইনটা কি হইতো বলেন তো? ঢাকা না থাকতো ইনটা কি হইতো বলেন?
ঢাকা না থাকলে ইনটা কি হইতো বলেন? ঢাকা না থাকলে ইনটা কিন্তু হইতো আপনার অ্যাডভার্ব, ঠিক কিনা বলেন? তাহলে ঢাকা থাকা, ঢাকা থাকা বা না থাকা কিন্তু একটা বিশাল গুরুত্ব বহন করতেছে। দেখেন, খেয়াল করেন, লিখেন, এরপর লিখেন দ্য সান, দ্য সান ওয়েন্ট ডাউন, সূর্য ডুবে গেল। দ্য সান ওয়েন্ট ডাউন, সূর্য ডুবে গেল। দ্য সান ওয়েন্ট ডাউন, সূর্য ডুবে গেল। আচ্ছা, ভালো করে একটু খেয়াল করে দেখেন, দায়ের নিচে লিখেন ডিটারমিনার দ্য সান, সানের নিচে লিখেন নাউন দ্য সান, লিখেন সাবজেক্ট, সাবজেক্ট। আচ্ছা, বলতে পারেন সান কোন নাউন? একটা মাত্র, মেবি প্রপার নাউন। ডাউনের নিচে লিখেন আপনার অ্যাডভার্ব, ডাউন। আর অ্যাডভার্ব কখনো অবজেক্ট, অ্যাডভার্ব কখনো অবজেক্ট হয় না। আর এই ওয়েন্ট, ওয়েন্টের নিচে লিখেন ইনট্রানজিটিভ ভার্ব, ওয়েন্টের নিচে লিখেন সবাই ইনট্রানজিটিভ ভার্ব। আর এটাই ছিল হচ্ছে আপনার 38তম বিসিএস এর প্রশ্ন। এটা ছিল হচ্ছে আপনার 38তম বিসিএস এর প্রশ্ন। কেমন? এটা হচ্ছে আপনার 38তম বিসিএস এর প্রশ্ন। দ্য সান ওয়েন্ট ডাউন, সূর্য ডুবে গেল। দ্য সান ওয়েন্ট ডাউন, সূর্য ডুবে গেল। লিখেন রুসাফা কেম ইন থ্রু দ্য উইন্ডো। রুসাফা কেম ইন থ্রু দ্য উইন্ডো। খেয়াল করেন, রুসাফা কেম ইন থ্রু দ্য উইন্ডো। লেখেন রুসাফা কেম ইন থ্রু দ্য উইন্ডো। রুসাফা কেম ইন থ্রু দ্য উইন্ডো। আচ্ছা, ভালো কথা। রুসাফা, এই রুসাফার নিচে লিখেন সবাই সাবজেক্ট অবলিক নাউন, অবলিক প্রপার নাউন, এটা আপনি জানেন, সাবজেক্ট অবলিক নাউন। আচ্ছা, ভালো কথা। যেটা পারেন সেটা আগে ডিটারমাইন করেন। দায়ের নিচে লিখেন ডিটারমিনার, আর উইন্ডোর নিচে লিখেন নাউন। ডিটারমিনারের পরে একটি শব্দ হচ্ছে নাউন। আর দা উইন্ডো, দা উইন্ডো এটা হচ্ছে আপনার নাউন ফ্রেজ, এটা নাউন ফ্রেজ। আর এই নাউন ফ্রেজ আছে বলে থ্রো, এই থ্রোটা হচ্ছে আপনার প্রিপোজিশন। এই নাউন ফ্রেজ আছে বলে হচ্ছে থ্রোটা আপনার প্রিপোজিশন। এই নাউন ফ্রেজ আছে বলে থ্রোটা হচ্ছে আপনার প্রিপোজিশন। কেমের নিচে লিখেন ইনট্রানজিটিভ ভার্ব, কেম। ভার্বের পরে অনেক কিছু থাকা মানে হচ্ছে আলটিমেটলি সেটা অবজেক্ট নয়। আমার হুন্ডারের পিছনে কোন একটা মহিলা থাকা মানেই সে হচ্ছে আমার কোন একটা স্পেশাল মানুষ, এমনটা ঢালাও চিন্তা করা যাবে না। সো ভার্বের পরে অনেক কিছু আছে মানে অবজেক্ট আছে, এমনটা ভাবা যাবে না। এটা অনেকবার বলেছি। আর এই ইনের জন্য দেখেন কোনো নাউনও নাই, ইনের পরে কোনো প্রোনাউনও নাই, জেরান্ডও নাই, ইনের জন্য কোনো নাউন ফ্রেজও নাই, ইনের জন্য নাউন ক্লজও নাই। ইন হচ্ছে এটিম, এটিম মানে হচ্ছে আপনার অ্যাডভার্ব। মনে রাখবেন, প্রিপোজিশনের পরে যদি নাউন, প্রোনাউন, জেরান্ড, নাউন ফ্রেজ, নাউন ক্লজ না থাকে, আমরা যাদেরকে প্রিপোজিশন বলি সেই প্রিপোজিশনের পরে মনে রাখবেন, আমরা যাদেরকে প্রিপোজিশন বলি সেই প্রিপোজিশনের পরে নাউন অথবা প্রোনাউন অথবা জেরান্ড অথবা নাউন ফ্রেজ অথবা নাউন ক্লজ, এটাই লিখতে বলছিলাম লাস্টে। এরা যদি না থাকে তবে সেই প্রিপোজিশনটা হয় অ্যাডভার্ব, সেই প্রিপোজিশনটা হয় অ্যাডভার্ব। ক্লিয়ার কিনা বলেন? সেই প্রিপোজিশনটা হয়ে যাবে অ্যাডভার্ব। ক্লিয়ার কিনা বলেন? অনেকদিন আপনাদের গান শোনাইছে, কিন্তু আমার একটা প্রিয় গান ছিল জিতের। এটা ক্লাসে, অফলাইন ক্লাসে শুনতেই শোনাই, পোলাপানি একটু অনমনোযোগী হলে। আমার হয়ে যা তুই, আমি তোর হয়ে যাব। এটা মজা করে বলতাম, আমার হয়ে যা তুই, ইংলিশ তোর হয়ে যাবে। একবার ডেকে যা তুই, বারবার চলে যাব। তোর দুষ্টুমিতে আজ আমি ইচ্ছে মেশাবো। আমার হয়ে যা তুই, আমি তোর হয়ে যাব। আচ্ছা, হেডলাইন দেন, সেন্টেন্স ফ্রম ডেইলি স্টার। আসেন ডেইলি স্টার একটা বাক্য দেখি, 15 আগস্ট। আচ্ছা, বাক্যটা ফাঁকা ফাঁকা করে লিখেন। বঙ্গবন্ধু, আপনারা পুরোটাই লিখেন বঙ্গবন্ধু। 15 আগস্টে ডেইলি স্টার পত্রিকা বঙ্গবন্ধুকে নিয়ে প্রতি বছরই তাদের সম্পাদকীয়তে কিছু না কিছু লেখে। সো সেই একটা বাক্য লিখেন। আমরা লিখেন বঙ্গবন্ধু gave us courage to stand up to
to stand up to the ferocious genocidal up to the ferocious genocidal পাকিস্তান আর্মি। এটা ছিল হচ্ছে রেজিস্টার একটা বাক্য। আতিকুর রহমান ভাই, কঠিন বিচারের দিনে কি হবে? কঠিন বিচারের দিনে থেকো পাশে, পাপের ভারে নুয়ে গেছি, মন তাই কেঁদে মরে। আচ্ছা, প্রথম কথা হচ্ছে যদি নরমালি প্রশ্ন করি, যেমন 41তম বিশেষে ছিল গেম, এই গেমটা আচ্ছা তোলা হলে একটু বলবেন প্লিজ। এটা একটা বড় বাক্য, বাট বাক্যটা সিম্পল একটা সেন্টেন্স। ডেইলি স্টারের এটা হচ্ছে 2021 সালে, এটা হচ্ছে 2021 সালের 15 আগস্টের সম্পাদকীয় থেকে নেওয়া। আমি বললাম না যে আপনারা হচ্ছে ডেইলি স্টার পারবেন, আমি যেই মেথডে বলতেছি এই মেথড করার পরে দেখবেন ডেইলি স্টার সহজ হয়ে গেছে। তোলা হলে বলবেন। কঠিন বিচারের দিনে থেকো গো পাশে, পাপের ভারে নুয়ে গেছি, মন তাই কেঁদে মরে। বলেন গেপ কোন ভাব? গেপ কোন ভাব? ট্রানজিটিভ না ইনট্রানজিটিভ ভাব? বলেন না। জান্নাতি ফুল দিও গো আমায়, আগুনে ফেলে দিও না। গেপ ট্রানজিটিভ ভাব না ইনট্রানজিটিভ ভাব? আমি আপনাদের পড়াইছি ভাবকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে অবজেক্ট পাওয়া যায়। এবার খেয়াল করেন, এটা অবশ্যই ট্রানজিটিভ ভাব। এই ভাবের পরে তো অনেক কিছু আছে, তবে এটা অবশ্যই ট্রানজিটিভ ভাব। বঙ্গবন্ধু, খেয়াল করেন, বঙ্গবন্ধু সাবজেক্ট অবলিক কম্পাউন্ড নাউন। লিখেন বঙ্গবন্ধু সাবজেক্ট অবলিক কম্পাউন্ড নাউন। বঙ্গবন্ধু, বঙ্গবন্ধু সাবজেক্ট অবলিক কম্পাউন্ড নাউন। খেয়াল করেন, হ্যাঁ আজকে ডেইলি স্টার খেয়াল করছেন কিনা? ডেইলি স্টার। এবার দেখেন গভর্নমেন্ট, গভর্নমেন্ট কিপ প্র্যাকটিসিং। আমরা বলি, আমি যে ভার্বের তালিকা দিয়েছিলাম সেখানে আছে, দেখেন কিপ প্র্যাকটিসিং, কিপ কন্টিনিউ, কিপ রাইটিং, লেখা চালিয়ে যাও। কিপের পরে যে ভার্বটা, কিপের পরে যে ভার্বটা সেটা হচ্ছে মনে রাখবেন জেরান অবজেক্ট হিসেবে। হ্যাবির সাথে এলওয়াই যুক্ত করছে, হ্যাভিলি অ্যাডজেক্টিভ। কথা ক্লিয়ার কিনা? খেয়াল করেন, আমি দাদা পড়াইছি, দেখেন আছে কিনা। ভাই ভাষা প্রয়োগিক বিষয়, মুখস্থ বিষয় না। একটু আগে পোস্ট দিছি, দেখেন হাইকোর্ট সুমন। আমি এই শব্দটা মনে রাখছি, এই সুমন, কথা বুঝছেন কিনা? হাইকোর্ট সমন জারি করা, তলব। হাইকোর্ট সমন বিবাড়িয়া বার্স প্রেসিডেন্ট অ্যান্ড সেক্রেটারি। এবার খেয়াল করেন, বার প্রেসিডেন্ট, বার এই দুটো শব্দ কিন্তু কম্পাউন্ড নাউন। এরপরে কি বলছে দেখেন, চিটাগাং পোর্ট। তাহলে আলটিমেটলি সমন মানে লিখেন হচ্ছে তলব করা, সমন। এরপরে বলছে দেখেন চিটাগাং পোর্ট। এই চিটাগাং একটা নাউন, পোর্ট একটা নাউন। চিটাগাং পোর্ট বলা আছে দেখেন কম্পাউন্ড নাউন, হার্স স্থগিত করা। এরপরে বলা আছে দেখেন কনফিসকেট মানে হচ্ছে বাজেয়াপ্ত করা। কনফিসকেট মানে হচ্ছে বাজেয়াপ্ত করা। ক্লিয়ার করেন, ডেইলি স্টার না পড়তে পারার আসলে আমি কিছু দেখি না, সত্যি কিছু দেখি না। কথা ক্লিয়ার কিনা? সহজ কথা তো পারবেন না কেন? এটাও ডেইলি স্টারের বাক্য। আপনি তো ডেইলি স্টারের ভিতরেই আছেন। আপনাদের অবস্থা হাতির মতো। হাতি নিজেও জানে না হাতির দেহ কত বড়। সে জানলে পুরো দুনিয়া ধ্বংস করে দিত। তা আপনারা ভাই আসেনি ভিতরে, এরপরে বলেন স্যার পারি না। না পারার কারণ হচ্ছে চেষ্টা না করা। আপনি কোর্সে ভর্তি হওয়ার শুরুতে অনেক মায়া কান্না করেন, কিন্তু পরিশ্রম দেওয়ার সময় সেই পরিশ্রমটা, মায়া কান্না যেই পরিমাণ করেন এই পরিশ্রম দেন না।
আচ্ছা, এটা অবশ্যই ট্রানজিটিভ ভার্ব, এটা সাবজেক্ট। এবার আসেন, তাহলে বঙ্গবন্ধু গেম, বলে তো এই গেমের বাংলা যদি আমি মানে এই গেমের বাংলা করি, গেম, এই গেমের বাংলা কি আসে বলেন? এটা সুন্দর বাংলা বলেন, অনুবাদে গেমের অনুবাদের বাংলা বলেন। আপনারা তো ট্রান্সলেশন শিখতে চান, ফ্রি হ্যান্ড রাইটিং শিখতে চান, এটাই তো ভাই ফ্রি হ্যান্ড রাইটিং। বলেন গেমের বাংলা কি? গেম মানে তো দেওয়া। মাই ফাদার গিভ মি এ পেন, আমার বাবা আমাকে কলম দিয়েছিল। গেমের একটা অনুবাদের সুন্দর একটা ভাষণ বাংলা বলেন। এই গেম মানে হচ্ছে আপনার যোগানো, যোগানো। বঙ্গবন্ধু আমাদের সাহস জুগিয়েছিলেন, যোগানো। কথা বলছেন কেন? যোগানো, সরি। বঙ্গবন্ধু সাহস জুগিয়েছিলেন, জুগিয়েছিলেন কাকে? আমাদেরকে। কি জুগিয়েছিলেন? সাহস, অবজেক্ট। দেখেন বলা আছে কারেজ, পড়াইছিলাম মনে আছে? এজিই, দেওয়া না, দেয়া না। সব জায়গায় দেয়া আসে না রে ভাই। আপনার বয়ফ্রেন্ড আপনাকে কিছু একটা দিল, আপনার হাজবেন্ড আপনাকে কিছু দিল, এটা দেয়া। সাহসিকতার কোনো কলম না, নাও, এটা একটা সাহসিকতা। এটা কোনো কলম না, দেয়া না, যোগানো, অদৃশ্য বিষয়। এটা স্পিরিট দিয়ে হয়। যেমন আমি আপনাদের ডেইলি স্টার পড়ার জন্য সাহস যোগাচ্ছি। আই গেভ ইউ কারেজ টু রিড ডেইলি স্টার এভরিডে। কথা ক্লিয়ার? এই কারেজ দেখেন, কারেজ শব্দটা খেয়াল করেন, কারেজ এটা হচ্ছে অবজেক্ট, এটা হচ্ছে নাউন। এটা কোন নাউন? এসজি আছে, অ্যাবস্ট্রাক্ট নাউন, কোনো আর্টিকেল নাই। দেখেন অ্যাবস্ট্রাক্ট নাউন, আস্ত প্রোনাউন, এটা সবাই জানে। খেয়াল করেন, টু স্ট্যান্ড, টু স্ট্যান্ড বক্স করেন, এটা নন ফাইনাইট ভার্ব, টু স্ট্যান্ড, অবলিক ইনফিনিটিভ। টু স্ট্যান্ড এটা নন ফাইনাইট ভার্ব, অবলিক ইনফিনিটিভ, সিম্পল ইনফিনিটিভ, টু স্ট্যান্ড। আচ্ছা, এবার যদি আমি আপনাকে নরমালি জিজ্ঞেস করি, দা, দা ডিটারমিনার, আর ডিটারমিনারের কাজই হচ্ছে নাউনকে নির্দিষ্ট করে বোঝানো। আর্মিটা হচ্ছে নাউন। এবার যদি আমি আপনাকে শুধু এতটুকু বলি, বলেন আর্মি কোন নাউন? আর্মি, আর্মি কোন নাউন বলেন? আর্মি। দা ডিটারমিনার, ডিটারমিনার যত দূরেই থাক সে কিন্তু নাউনকেই খুঁজে নেবে। ওই যে বলে না, তুমি যেখানে থাকো এই দুই চোখ তুষু তোমাকেই খুঁজবে। ঠিক আছে না? তাহলে দা আর্মি, খেয়াল করেন আর্মি কোন নাউন? অবশ্যই কালেক্টিভ নাউন, মানে এটা নাউন। আর্মি হচ্ছে নাউন। এবার আন্ডারলাইন করে দেখেন, এর আগে আছে বাংলাদেশ। বাংলাদেশ আছেন আপনারা? আর্মি কালেক্টিভ নাউন। আচ্ছা, ভালো কথা। বাংলাদেশ আর্মি, খেয়াল করেন, মনে পড়ে যদি আপনাকে এতটুকু বক্স করে দেয় বাংলাদেশ আর্মি কোন নাউন, তাহলে আপনি বলবেন কম্পাউন্ড নাউন। এই গতকালকে আমরা শিখছি কম্পাউন্ড নাউন। বাংলাদেশ ব্যাংক, মতিঝিলের পাশ দিয়ে যাবেন না, বলবেন বাংলাদেশ ব্যাংক, এটা কম্পাউন্ড নাউন। ঢাকা ভার্সিটির পাশ দিয়ে যাবেন, ঢাকা ইউনিভার্সিটি, ঢাকা, ঢাকা ইউনিভার্সিটি, এটা হচ্ছে একটা কম্পাউন্ড নাউন। রাশিয়ান আর্মি, রাশিয়ান, রাশিয়ান আর্মি, এটা একটা কম্পাউন্ড নাউন। বাংলাদেশ আর্মি, বাংলাদেশ, বাংলাদেশ আর্মি, এটা হচ্ছে একটা কম্পাউন্ড নাউন। মনে পড়ে? তাহলে বাংলাদেশ আর্মি, পাকিস্তান আর্মি, অর্থাৎ স্ট্যান্ড আপ, স্ট্যান্ড আপ মানে দাঁড়াতে, প্রতিরোধ গড়ে তুলতে। বঙ্গবন্ধু গেভ আস কারেজ, আমাদের সাহস দিয়েছিলেন, সাহস জুগিয়েছিলেন। গেভ আপ, টু স্ট্যান্ড, দাঁড়াতে, প্রতিরোধ করতে, রুখে দাঁড়াতে, রুখে দিতে, টু স্ট্যান্ড, রুখে দিতে। আপ মানে বিরুদ্ধে। আসেন খেয়াল করেন, পাকিস্তান আর্মি, তাহলে পাকিস্তান, দুটো নাউন পাশাপাশি বসলে প্রথমটা হয় অ্যাডজেক্টিভ আর পরেরটা নাউন। সো পাকিস্তানের নিচে লিখেন নাউন, অ্যাডজেক্টিভ। পাকিস্তানের নিচে লিখেন অ্যাডজেক্টিভ, খেয়াল করেন। পাকিস্তানের নিচে লিখেন অ্যাডজেক্টিভ। জেনোসাইডের ভিতরে দেখেন এই আছে জেনোসাইড, জেনোসাইড হচ্ছে নাউন, জেনোসাইড গণহত্যা, অ্যাবস্ট্রাক্ট নাউন, জেনোসাইড। জেনোসাইড অ্যাবস্ট্রাক্ট নাউন, খেয়াল করেন। বাংলাদেশ পুলিশ অ্যাবস্ট্রাক্ট নাউন, সরি কম্পাউন্ড নাউন। জেনোসাইড আর এল আছে দেখেন, এল অ্যাডজেক্টিভ। জেনোসাইড আর এটা আর্মিকে মডিফাই করতেছে, গণহত্যাকারী।
আপনি টিভিতে কখনো শোনেন নাই বর্বর পাক বাহিনী, এই পাকিস্তান আর্মি মানে পাক বাহিনী, বর্বর গণহত্যাকারী। জেনোসাইডার শব্দটা আর্মিকে মডিফাই করতেছে, জেনোসাইডার। ফেরোসিয়াস দেখেন, হিংস্র, বর্বর, ও ইউএস আছে। এরাও অ্যাডজেক্টিভ, এরাও আর্মিকে মডিফাই করতেছে, আর্মি পাকিস্তান আর্মিকে মডিফাই করতেছে। বর্বর গণহত্যাকারী পাক বাহিনী, গণহত্যাকারী বর্বর পাক বাহিনীর বিরুদ্ধে রুখে দাঁড়াতে। কথা বুঝছেন কিনা? আরে দা ডিটারমিনার, এই ফেরোসিয়াস অ্যাডজেক্টিভ। দা ডিটারমিনার, আর ডিটারমিনার কাজ করে কিসের মতো? অ্যাডজেক্টিভের মতো। খেয়াল করেন, নাউনের আগে অ্যাডজেক্টিভ দেখেন, একটা, দুইটা, তিনটা, চারটা, বলছিলাম না? নাউনের আগে একাধিক অ্যাডজেক্টিভ বসতে পারে। এবার একটা আমি হচ্ছে কালেকটিভ নাউন, মাঝখানে গুলো অ্যাডজেক্টিভ। ক্লিয়ার কিনা বলেন? মাঝখানে গুলো অ্যাডজেক্টিভ, আপনি একটু খেয়াল করেন না। ধরেন এই অ্যাডজেক্টিভ গুলো নাই, এই অ্যাডজেক্টিভ গুলো নাই, তো কি হয়েছে? অ্যাডজেক্টিভ না থাকলে দা আর্মি, দা আর্মি কি নাম? দা আর্মি কি নাম? কালেকটিভ নাম। আর এই আর্মি থাকার কারণে টুটা হচ্ছে প্রিপোজিশন। আর্মি নাউন থাকার কারণে হচ্ছে টুটা হচ্ছে প্রিপোজিশন। দেখেন আপনি এভাবে কাজ করতেছেন, মনে হচ্ছে না যে ইয়া চলে যাচ্ছে? মনে হচ্ছে না যে হচ্ছে ফ্লাইওভার চলে যাচ্ছে? আর এই আপ, আপের জন্য দেখেন কোনো নাউনও নাই, প্রোনাউনও নাই, জেরা নাই, আপটা হচ্ছে অ্যাডভার্ব। এই আপের জন্য কোনো নাউনও নাই, প্রোনাউনও নাই, জেরানো নাই, এই আপটা হচ্ছে দেখেন ভালোবেসে অ্যাডভার্ব। এই আপটা হচ্ছে দেখেন অ্যাডভার্ব। খেয়াল করেন, ক্লিয়ার কিনা বলেন? ক্লিয়ার কিনা বলেন? জেনোসাইড ভার্ব না, জেনোসাইড ভার্ব না। আপনার ইয়ে আছে না মনির চৌধুরী, স্টপ জেনোসাইড। জেনোসাইড ভার্ব না, স্টপ জেনোসাইড। জেনোসাইড ভার্ব না, স্টপ জেনোসাইড। কালেকটিভ নাউনের আগে দা বসলে কালেকটিভই থাকে, এগুলো শিখাইছি আর কি। হ্যাঁ, কালেকটিভ নাউনের আগে দা থাকবে, কালেকটিভই থাকে, এগুলো শিখাইছি আর কি। আজকে প্রশ্ন করে লাভ নাই। আচ্ছা, আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস শিখাই, আমরা পিসি দাসের বইয়ে যাবো। লিখেন এনাফ এর ব্যবহার। এনাফ, এনাফ এর ব্যবহার। হ্যাঁ, এনাফ এর ব্যবহার নাম্বার 1 লিখেন। এনাফ, এনাফ প্লাস নাউন, এনাফ প্লাস নাউন। এনাফ প্লাস নাউন, এনাফ প্লাস নাউন। এনাফ প্লাস নাউন, এনাফ প্লাস নাউন।
নাম্বার 1 লিখেন এনাফ প্লাস নাউন, এরপরে আমরা পিছিয়ে দাঁড়িয়ে বয়ে যাব ইনশাআল্লাহ। এনাফ প্লাস নাউন, এনাফ প্লাস এনাফ প্লাস নাউন। আচ্ছা, এবার আপনার কাছে আমার প্রশ্ন, সেটা হচ্ছে নাউনের পূর্বে বলেন, নাউনের পূর্বে এনাফ, তাহলে এনাফ কোন পার্টস অফ স্পিচ বলেন তো? নাউনের পূর্বে এনাফ, এনাফ কোন পার্টস অফ স্পিচ হওয়া উচিত বলতে পারেন? নাউনের পূর্বে এনাফ, এনাফ কোন পার্টস অফ স্পিচ বলেন? অ্যাডজেক্টিভ, তাহলে এনাফের ভূমিকা হচ্ছে এখানে অ্যাডজেক্টিভ, লিখেন অ্যাডজেক্টিভ। আচ্ছা, নাম্বার 2 লিখেন, নাম্বার 2 লিখেন অ্যাডজেক্টিভ অবলিক অ্যাডভার্ব প্লাস এনাফ, অ্যাডজেক্টিভ অবলিক অ্যাডভার্ব প্লাস এনাফ। প্রিপোজিশন না, অ্যাডজেক্টিভ, প্রিপোজিশন না, অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ প্লাস অ্যাডভার্ব এনাফ। এবার একটু খেয়াল করেন, এই এনাফ যদি অ্যাডজেক্টিভকে মডিফাই করে, এনাফ যদি অ্যাডজেক্টিভকে মডিফাই করে, তো অ্যাডজেক্টিভকে যে মডিফাই করে তার নাম কি? অ্যাডভার্ব। আবার অ্যাডভার্বকে যে মডিফাই করে তার নাম কি? অ্যাডভার্ব। যেভাবে চিন্তা করেন না কেন, অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্বের পরে এনাফ বসলে সে এনাফটা হবে অ্যাডভার্ব। খেয়াল করেন, হ্যাঁ, খুব ভালো করে খেয়াল করেন, এই কথাগুলো আমরা শুরুতে বলেছি। এই কথাগুলো আমরা শুরুতেই বলেছি। যেমন I have enough money, I have enough money, খেয়াল করে দেখেন, I have enough money। আমরা প্রথম দিনে পড়ছিলাম, দেখেন কিছুদিন আগে পড়ছি হ্যাভ ভার্ব, এটা হচ্ছে হ্যাভ ভার্ব, হ্যাভ ভার্বের পরে নাউন বসে, মানি নাউন, এটা আপনি জানেন। আর মানি যেহেতু নাউন, তাহলে মানিকে মডিফাই করার কারণে এনাফ হচ্ছে অ্যাডজেক্টিভ। প্রিপোজিশন কখনো মডিফাই করে না, প্রিপোজিশন কখনো মডিফাই করে না, প্রিপোজিশন হচ্ছে সম্পর্ক স্থাপন করে। দ্য বুক ইজ অন দ্য টেবিল, টেবিলের সাথে বইয়ের সম্পর্ক স্থাপন করছে প্রিপোজিশন, বইটা টেবিলের উপরে, প্রিপোজিশন মডিফাই করে না। তাহলে এনাফটা হচ্ছে আপনার অ্যাডজেক্টিভ। আমি যদি বলি দেখেন হি ইজ গুড, আমি যদি বলি দেখেন হি ইজ গুড, খেয়াল করেন, হি ইজ গুড, ইজ হচ্ছে লিঙ্কিং ভার্ব, ইজ। গুড হি কে মডিফাই করতেছে, হি, ইজ না, সে ভালো। আর যেহেতু সে ভালো, তাহলে গুড হচ্ছে আপনার অ্যাডজেক্টিভ, গুড, গুড অ্যাডজেক্টিভ। এবার যদি বলি বাক্যটা যদি এভাবে আরেকটু বাড়াই দিই, হি ইজ গুড এনাফ, খেয়াল করেন যদি এনাফ না থাকে তাহলে বাক্যটার বাংলা হয় সে ভালো, আর এনাফটা অ্যাড হওয়ার সাথে সাথে সে বাক্যটার বাংলা হয় যথেষ্ট ভালো। তাহলে এই যে যথেষ্ট শব্দটা, আমার মনে হয় হি এর মাত্রা না, গুণের মাত্রা বাড়াচ্ছে, ঠিক আছে বলে? তাহলে এই এনাফটা হচ্ছে আপনার অ্যাডজেক্টিভকে মডিফাই করার কারণে হবে কি? অ্যাডভার্ব।
know. He knows well. খেয়াল করেন হিটা হচ্ছে সাবজেক্ট, হিটা হচ্ছে সাবজেক্ট। হি knows intransitive verb and also action verb. অ্যাকশন ভার্বে এই টার্মটা আমরা ইউজ করব আইডেন্টিফিকেশন অফ পার্টস অফ স্পিচ আর ট্রান্সলেশনে। এবার বলেন, সে ভালো না তার জানাটা ভালো। সে ভালো জানে, সে ভালো না তার জানাটা ভালো। অবশ্যই তার জানাটা ভালো। ওয়েল মডিফাই করতেছে নোকে, ভার্বকে। এটা কি হবে? অ্যাডভার্ব। এবার যদি বলি হি নোজ ওয়েল এনাফ, ওয়েল এনাফ, খেয়াল করেন হি নোজ ওয়েল এনাফ, তাহলে কি? সে জানে, ভালো। শুধু ভালো না, যথেষ্ট ভালো, যথেষ্ট ভালো। এই যথেষ্ট শব্দটা দেখেন ওয়েল কে মডিফাই করতেছে, তাই এটা হচ্ছে আপনার অ্যাডভার্ব। এই পর্যন্ত ক্লিয়ার কি না বলেন? Okay. Thanks a lot. Stay with me. ক্লাস কি শেষ করবো না? আসেন আর একটু খেলা খেলি। এটা হচ্ছে আমাদের আজকের মূল খেলা। Same word used as different parts of speech. দেখেন, আশা করি ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন। হ্যাঁ, আচ্ছা। তোলা আছে? এটা তোলা আছে? খাতায় তোলা আছে? আর যেহেতু টুকরো বিটুকরো দু একটা নিয়ম বাদ পড়ছে, এটা আমরা এই চ্যাপ্টারে কভার করে দেবো ইনশাআল্লাহ। এই চ্যাপ্টারটা অত্যাবশ্যকীয় একটা চ্যাপ্টার। জানার কোনো শেষ নাই, মায়ের পর কোনো বয়স নাই। ওকে, শুরু করি। এই চ্যাপ্টারটা তোলা আছে কিনা বলেন, তাহলে শুরু করবো ইনশাআল্লাহ। স্টুডেন্ট সংখ্যা কমতে কমতে 300। আচ্ছা, আচ্ছা, নেট আটকায় নাই। এটা পিডিএফ না, এটা ওয়ার্ড ফাইল। সব পিডিএফ চায় না, সব পিডিএফ চায় না। এই চ্যাপ্টারটা তোলা নাই,
পিসি দাসের 28 নাম্বার চ্যাপ্টারটা কি তোলা নাই? আপনারা বাচ্চামি করতেছেন, আমি আপনাদের এই চ্যাপ্টারটা তুলতে বলি নাই, এই চ্যাপ্টারটা আপনাদের তুলতে বলি নাই। সেম ওয়ার্ড 324 নাম্বার চ্যাপ্টার, এই চ্যাপ্টারটা খাতায় তুলে থাকার কথা না? মানে আপনারা যারা নেটে জ্বালায় সবাই জ্বালায়। আরে 3 নাম্বার সব দেখতে পাবেন, ধৈর্য ধরেন। বাচ্চামি করেন কেন আপনারা? এই চ্যাপ্টারটা কি তোলা আছে? এই যে এই চ্যাপ্টারটা হচ্ছে আমি শুধু ওয়ার্ড ফাইলে তুলছি, বারবার লিখতে গেলে সময় যাবে তাই। না না, ওয়ার্ড ফাইল দেওয়া যাবে না। আপনার কাজ কি? যারা এখন তুলে রাখছেন তাদের জন্য এই ক্লাস। আচ্ছা, দেখেন বইয়ে ছিল হচ্ছে ব্লেসিং, বইয়ে ছিল হচ্ছে ব্লেসিং এস ছিল। হ্যাঁ, এই যে কেমের নিচে লিখেন সবাই ইন ট্রানজিটিভ ভার্ব কেমের নিচে লিখেন ইন ট্রানজিটিভ ভার্ব ব্লেসিং। এটা কি নাউন না ভার্ব? নাউন তথা অ্যাবস্ট্রাক্ট নাউন। ব্লেসিংস কমন নাউন। আমি চিন্তা করি আপনাদের দুটো লাইন কারণে বেশি বরাবর আপনারা আমাদের পেছনে টানেন। এই চ্যাপ্টারটা আমি তো গত 3-4 দিন থেকে বলে আসতেছি তুলে রাখবেন। আরে ইয়াসমিন উপর বইয়ে আছে, বইয়ে থাকলে হবে? আপনাকে খাতায় তুলে এখন ব্যাখ্যা দিব। আপনি বইয়ে ব্যাখ্যাগুলো লিখলে জায়গা আছে? সো আওয়ারের নিচে লিখেন ডিটারমিনার আওয়ার। আওয়ারের নিচে লিখেন ডিটারমিনার আওয়ার। ব্লেসিং এর নিচে লিখেন হচ্ছে নাউন ব্লেসিং। আওয়ারের নিচে লিখেন ডিটারমিনার আর ব্লেসিং এর নিচে লিখেন নাউন ব্লেসিং। আওয়ার ব্লেসিং একসাথে বক্স করেন, আওয়ার ব্লেসিং। এটা হচ্ছে এই পজিশনটা সাবজেক্ট, এই পজিশনটা সাবজেক্ট আর এই সাবজেক্ট। সাবজেক্টের পজিশনে দেখেন শব্দ আছে দুইটা, এটা হচ্ছে নাউন ফ্রেজ। আর এই ব্লেসিং এর মাথার উপর লিখেন কমন নাউন। এই চ্যাপ্টারটা হচ্ছে পুরো গ্রামারের রিভাইজ। এই চ্যাপ্টারটা পুরো গ্রামার রিভাইজ করা যায় এই চ্যাপ্টার দিয়ে। এই চ্যাপ্টার দিয়ে পুরো গ্রামার রিভাইজ করা যায়। আচ্ছা, দুই ভাবে লিখবেন। ফ্রমটা বক্স করেন ফ্রম। ফ্রমের নিচে লিখেন প্রিপজিশন ফ্রম। অ্যাভাবের নিচে লিখেন হচ্ছে নাউন অ্যাভাব। আর নিচে ছোট্ট করে একটা ব্যাখ্যা লিখেন বা স্ট্রাকচার লিখেন প্রিপজিশন প্লাস নাউন। প্রিপজিশন প্লাস নাউন। প্রিপজিশনের পরে একটি মাত্র শব্দ নাউন। এটা অ্যাকর্ডিং টু ট্রেডিশনাল গ্রামার। অ্যাকর্ডিং টু ট্রেডিশনাল গ্রামার। যার তোলা আছে তার জন্য এই ক্লাস, যার তোলা নাই তার সাথে কোনো সম্পর্ক নেই। প্রিপজিশনের পরে একটি শব্দ নাউন, এটা লিখে রাখতে পারেন স্ট্রাকচারের নিচে। লিখেন প্রিপজিশন এর পরে একটি মাত্র শব্দ তা নাউন। প্রিপজিশনের পরে একটি মাত্র শব্দ তা নাউন, এটা হচ্ছে ট্রেডিশনাল গ্রামার। অ্যাকর্ডিং টু ট্রেডিশনাল গ্রামার। ব্লেসিং।
অ্যাবস্ট্রাক্ট নাউন। আমি বলছি বেসিক এর সাথে এস আছে, এস। এবার এই অ্যাভাবের মাথার উপর লিখেন অ্যাডভার্ব, লিখেন মডার্ন গ্রামার, এবং অ্যাডভার্বের মাথার উপর লিখে রাখেন এটা ব্যতিক্রম, প্রিপজিশনের পরে অ্যাডভার্ব বসতে পারে, এটা ব্যতিক্রম। তাহলে এখন প্রশ্ন হতে পারে যে স্যার আমরা অ্যাডভার্ব অ্যানসার করব না নাও। পিএসসি এখনো ট্রেডিশনাল, সো ট্রেডিশনাল গ্রামার দিয়ে ফলো করে অ্যানসার করাই শ্রেয়, ট্রেডিশনাল গ্রামার দিয়ে অ্যানসার করাই শ্রেয়। এই চ্যাপ্টারে মিনিমাম 4টা ক্লাস লাগবে, আমি না নিলে আপনার কিচ্ছু করার ছিল না, ফাঁকি দিলে আপনি ধরতে পারতেন না ভাই, বলে লাভ নেই। যারা পুরান ব্যাচের আছেন তারা হয়তো ধরতে পারতেন, কারণ আপনাদের পড়াইছি একবার। এইভাবে প্রত্যেকটা অবস্থান ভেঙে ভেঙে আমি চ্যাপ্টারটা সলভ করাতে চাই। আপনাদের আসলে সদিচ্ছা নাই, যেই পরিমাণ পরিশ্রম দিলে পরিবর্তন হয় আপনারা ওই পরিমাণ দিতে চান না ভাই, বলে লাভ নাই। প্রিপজিশনের পরে একটি মাত্র শব্দ, তা নাও। আশা করি বুঝাইতে পারছি। আবার বলতেছি এটা অ্যাডভার্ব, এটা ব্যতিক্রম, এই একটা উদাহরণ মনে রাখবেন, তবে অ্যানসার করবেন ট্রেডিশনাল গ্রামার অনুসারে। ট্রেডিশনাল গ্রামার ফলো করাই এই প্রশ্নের প্রেক্ষাপটে শ্রেয়। এবার আসেন 2 নাম্বার। 2 নাম্বার যে বাক্যটা দেখতে পাচ্ছেন, এই বাক্যটা ডান পাশে সবাই লিখে দেন, এই ডান পাশে ফার্স্ট ব্র্যাকেটে লিখে দেন ইম্পারেটিভ সেন্টেন্স। দুই নম্বরটা যে বাক্যটা পাচ্ছেন তার ডান পাশে লিখে দেন ইম্পারেটিভ সেন্টেন্স। আর আপনি ভালো করে জানেন ইম্পারেটিভ সেন্টেন্স ভার্ব দ্বারা শুরু হয়, ভার্ব। সো রিড, এই রিড হচ্ছে ভার্ব, শুরুতে লিখেন হচ্ছে, রিডের শুরুতে লিখেন হচ্ছে ভার্ব। রিডের শুরুতে লিখেন হচ্ছে ভার্ব। এবার প্রশ্ন যদি করি রিডটা ট্রানজিটিভ না ইনট্রানজিটিভ ভার্ব বলেন। আপনারা অনেকেই ইম্পারেটিভ সেন্টেন্সে ট্রানজিটিভ ইনট্রানজিটিভ ভার্ব থাকতে পারে এটা ভাবতে চান না, কিন্তু আমি আপনাদের ভাবাতে চাই। এবার একটু ভালোবেসে আপনি বলেন এই রিড এটা ট্রানজিটিভ ভার্ব না ইনট্রানজিটিভ ভার্ব বলেন। এই রিড ট্রানজিটিভ না ইনট্রানজিটিভ ভার্ব বলেন। রিড, অবশ্যই রিডটা হচ্ছে ট্রানজিটিভ ভার্ব, তার ব্যাখ্যাটা হচ্ছে খেয়াল করেন, রিডটা ট্রানজিটিভ ভার্ব। এই দায়ের নিচে লিখেন ডিটারমিনার দা। ইএনসি আছে সেন্টেন্স, সেন্টেন্স হচ্ছে নাউন, সেন্টেন্স। আবার ধরেন না 4টা, তাহলে কেয়ারফুলি নাউন হয়ে যাবে। এটাতে আবার এই দা ডিটারমিনার এরপরে 4টা শব্দ আছে, এটা একদম হান্ডাই দিয়ে না, তাহলে কেয়ারফুলি কিন্তু নাউন হয়ে যাবে, ঝামেলা আছে। সেন্টেন্স হচ্ছে নাউন, আর এই যে অ্যাভাব, ডিটারমিনার আর নাউনের পূর্বে একটি মাত্র শব্দ অ্যাডজেক্টিভ, মানে মাঝখানে ডিটারমিনার আর নাউনের মাঝখানে একটি মাত্র শব্দ, সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ। আর এটা আসছিল 40তম বিসিএস এ। এর আগে দিলাম 38 বিসিএস এর প্রশ্ন কমন, এরপরে দিলাম 40তম বিসিএস এর প্রশ্ন কমন। আপনি দেখেন না যে প্রশ্নগুলো আসতেছে এগুলো পড়ার বাইরে কিনা? অবশ্যই না। আর এই যে দেখেন হচ্ছে এই পুরোটা, দা সেন্টেন্স অ্যাবাভ সেন্টেন্স, এই পুরোটাই হচ্ছে আপনার অবজেক্ট, আর এই পুরোটাই হচ্ছে আপনার নাউন ফ্রেজ। আর এই অবজেক্ট থাকার কারণে এই রিডটা হচ্ছে ট্রানজিটিভ ভার্ব। এই অবজেক্ট থাকার কারণে রিডটা হচ্ছে ট্রানজিটিভ ভার্ব। এবার খেয়াল করেন, I read carefully. I read carefully. খেয়াল করেন, I read। আমি কেয়ারফুলি না আমার পড়াটা কেয়ারফুলি বলেন। আমি কেয়ারফুলি না আমার পড়াটা কেয়ারফুলি বলেন। ইম্পারেটিভ সেন্টেন্সে সাবজেক্ট উচ্চ থাকে মোহাম্মদ সাদ্দাত হোসাইন চৌধুরী। এমন প্রশ্ন করেন না যেটা মাথা গরম করে দেয়। আমি কেয়ারফুলি, ওই আহমেদ ওই এতদিন এটা শিখালাম।
এই রিডটা হচ্ছে অ্যাকশন ভার্ব, কাজ, এটা চাপা না, কাজ। আর কেয়ারফুলিটা হচ্ছে আপনার কি, অ্যাডভার্ব। এই রিডের নিচে লিখেন অ্যাকশন ভার্ব, রিড। রিডের অবলিকে লিখেন অ্যাকশন ভার্ব, এটা কেয়ারফুলি। খেয়াল করে দেখেন, কেয়ারফুল এটা অ্যাডজেক্টিভ, আর কেয়ারফুলি অ্যাডজেক্টিভ প্লাস এল ওয়াই সমান সমান অ্যাডভার্ব। এটা গঠনগতভাবে এটা অ্যাডভার্ব, এবং এটা মূলত রিড ভার্বকে মডিফাই করতেছে, রিড ভার্ব। এটা কার্যগতভাবে অ্যাডভার্ব। এটা কেয়ারফুলি, স্ট্রাকচারালি এন্ড ফাংশনালি, দুইভাবে, গঠনগতভাবে এবং দুইভাবে এটা হচ্ছে আপনার অ্যাডভার্ব। অনেক মেয়ে আছে তারা হচ্ছে স্ট্রাকচারালি মেয়ে, কিন্তু নারীত্ব ব্যাপারটা আলাদা, সবাই নারীত্ব না। অনেক পুরুষ আছে যারা স্ট্রাকচারালি পুরুষ, কিন্তু পুরুষত্ব এটা সব পুরুষের নাই। আমরা সবাই জন্মগতভাবে মায়ের পেট থেকে বের হয়েছি, আমরা মানুষ, কিন্তু ম্যানহুড এটা সবার ভিতরে নাই। খেয়াল করেন, এটা স্ট্রাকচারালি ফাংশনালি দুইভাবেই এটা অ্যাডভার্ব। আচ্ছা, আশা করি বুঝাইতে পারছি। এবার দেখেন, আর এর নিচে লিখে হচ্ছে ভার্ব। আর বলতে পারেন হ্যাভেন্স কোন নাউন? হ্যাভেন্স কোন নাউন? হ্যাভেন্স দা তো ডিটারমিনার, দা। হ্যাভেন্স হচ্ছে নাউন, দা হ্যাভেন এটা সাবজেক্ট। অবলিক নাউন ফ্রেজ, and হ্যাভেন অবশ্যই প্লুরাল আছে, কমন নাউন। মাশাআল্লাহ, কমন নাউন প্লুরাল মানে কমন নাউন। এই কথাটা আপনাদের কোর্স শুরু হয়ে কতবার হয়েছে ভাবেন তো? ভাবতে প্রশ্ন করেন না, জান্নাত কোথায়, এভাবেও চিন্তা করা যায়। আবার যাদেরকে আমরা প্রিপোজিশন হিসেবে জানি, তাদের পরে যদি নাউন অথবা প্রোনাউন অথবা জেরান অথবা নাউন ফ্রেজ অথবা নাউন ক্লজ না থাকে, তারা হয় অ্যাডভার্ব। যেভাবে চিন্তা করেন না কেন হচ্ছে আপনার অ্যাডভার্বটা হচ্ছে অ্যাডভার্ব। খেয়াল করে দেখেন, আচ্ছা এখানে সারা পড়ছে, ইভেন নিচে লিখেন ভার্ব ইজ। ইভেন নিচে লিখেন ভার্ব, ইভের আগে এখানে একটা শব্দ সারা পড়ছে ল। দায়ের নিচে লিখেন ডিটারমিনার দা। মোরালের নিচে লিখেন অ্যাডজেক্টিভ মোরাল, আর ল এর নিচে লিখেন হচ্ছে নাউন ল। দা মোরাল ল, দেখেন দ্রুত যাবে, খালি বারবার একই জিনিস। এই 3 নাম্বার স্ট্রাকচারটা প্রচুর আছে, 3 নাম্বার স্ট্রাকচার, ওই যে 4টা স্ট্রাকচার দিছিলাম। এটা নিচে লিখেন সাবজেক্ট অবলিক নাউন ফ্রেজ, সাবজেক্ট অবলিক নাউন ফ্রেজ। হুট করে অ্যাভাব সম্পর্কে কিছু বলা যাবে না, দেখতে হবে অ্যাভাবের পরে কোনো কিছু আছে কিনা। এই দায়ের নিচে লিখেন ডিটারমিনার দা, লয়ের নিচে লিখেন নাউন, আর সিভিলের নিচে লিখেন অ্যাডজেক্টিভ সিভিল। দা সিভিল ল, দা সিভিল ল এটা হচ্ছে নাউন ফ্রেজ। আর এই নাউন ফ্রেজ থাকার কারণে অ্যাভাবটা হচ্ছে প্রিপোজিশন। এই দা সিভিল ল থাকার কারণে অ্যাভাবটা হচ্ছে প্রিপোজিশন। তাহলে অ্যাভাব টোটাল পার্টস অফ স্পিচ হতে পারে দেখেন 4টা। এখন প্রশ্ন হলো, এটা কি চেহারার জন্য? এটা কি চেহারার জন্য, চেহারা না অবস্থান? এটা কি চেহারার জন্য না অবস্থানের জন্য বলেন? লিঙ্কিং ভার্ব না,
ওয়েট করেন, আপনি উদাহরণ পাবেন, একটু ধৈর্য ধরেন। একটু ধৈর্য ধরেন সুমন সর্দার, আমরা আসবো, যখন পার্থক্য হবে তখন আমি আপনাকে বোঝাবো, খেয়াল করেন। The moral law is above the civil law. Preposition, অর্থাৎ মোরাল ল নৈতিক আইন সিভিল আইনের উপরে, যে উপরে, এই আইনের উপরে সম্পর্ক স্থাপন করতেছে, প্রিপোজিশন। এই অ্যাভাবটা এই মোরাল লকে মডিফাই করছে না সুমন সাহেব। সো ধৈর্য ধরতে হবে সুমন সাহেব, শুধু হুজুগে মুখস্থ করলে হবে না। এই অ্যাভাবটা দেখেন, অ্যাভাবটা আমি বলছিলাম হি ইজ অনেস্ট, হি ইজ অনেস্ট, অনেস্ট ইজ হচ্ছে লিংকিং ভার্ব, ভালো কথা। অনেস্টটা হি কে মডিফাই করতেছে, খেয়াল করেন অ্যাভাবটা কিন্তু ল কে মডিফাই করছে না। তো এই কারণে হুজুগে হবে না সুমন সাহেব, আপনাদের সমস্যা তো এখানে। স্ট্রাকচার দিছি মানে ওই তো স্ট্রাকচার দিয়ে খালি সব ঢালাও, এখন মডিফাই করুক আর না করুক, বুঝেন নাই? মডিফাই করুক আর না করুক। এবার আসেন আফটার, আফটার দেখেন আফটার। প্রথম প্রশ্ন বলতে হবে গ্লোরি কোন নাউন? গ্লোরি পরিশ্রম বেশি দিলে আরো পারবেন। গ্লোরি কোন নাউন বলেন তো? গ্লোরি গ্লোরি কোন নাউন? অবশ্যই গ্লোরি অ্যাবস্ট্রাক্ট নাউন, মানে গ্লোরি হচ্ছে নাউন অবলিক অ্যাবস্ট্রাক্ট নাউন। গ্লোরি নাউন অবলিক অ্যাবস্ট্রাক্ট নাউন। হিজ হচ্ছে ডিটারমিনার, হিজ গ্লোরি লিখেন অবজেক্ট অবলিক নাউন ফ্রেজ। উইল, উইলের নিচে লিখেন ফাইনাইট ভার্ব, উইলের নিচে লিখেন ফাইনাইট ভার্ব। আর সিনের নিচে লিখেন নন ফাইনাইট ভার্ব অবলিক বেয়ার ইনফিনিটিভ। সিনের নিচে লিখেন নন ফাইনাইট ভার্ব অবলিক বেয়ার ইনফিনিটিভ। আর বিশেষ দ্রষ্টব্যতে লিখেন মডাল, বিশেষ দ্রষ্টব্যতে লিখেন হচ্ছে মডাল অক্সিলারি, এর পরে বেয়ার ইনফিনিটিভ বসে। মডাল অক্সিলারি এর পরে বেয়ার ইনফিনিটিভ বসে। মনে রাখবেন আই ক্যান ডু দা জব। নরমালি আমরা বলি না ক্যান টু ডু, আমরা বলি আই ক্যান ডু দা জব। ভালো করে খেয়াল রাখবেন, এই যে এই ক্যান হচ্ছে ফাইনাইট ভার্ব, আর এই যে ডু, এই ডুটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব তথা বেয়ার ইনফিনিটিভ। এই দুটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব। এগুলো আপনাকে তো ভাই বাক্য শিখতে হেল্প করবে। ফাইনাইট আমি তো বললাম শেখার আর অনেক বাকি আছে, অনেক বাকি আছে ভাই, এত তাড়াতাড়ি হুট করে ইয়া করেন না। এবার একটু খেয়াল করে দেখেন, তাহলে এটা যদি হয় এই এজেসটা হচ্ছে আপনার নাউন, এইজেস নাউন, পরবর্তী যুগ, পরবর্তী জামানা। আফটার এজেস উইল সি হিজ গ্লোরি, এটা যেহেতু নাউন আর এই পজিশনটা সাবজেক্ট, তাহলে আফটারটা হচ্ছে অ্যাডজেক্টিভ। আবার কেউ বলে দিয়ে না আফটার প্রিপজিশন, নাউন আছে স্যার, কারণ এই পজিশনটা হচ্ছে সাবজেক্টের পজিশন আর এই পজিশনটা সাবজেক্টের পজিশন, তাহলে এটা প্রিপজিশন হওয়ার কোনো সুযোগ নাই। সাবজেক্ট অবলিক নাউন ফ্রেজ। আফটার এজেস পরবর্তী যুগ, ইউ উইল সি গাইবে হিজ গ্লোরি, তার গৌরব গাথা। যেমন ধরুন বঙ্গবন্ধু, ওনার 7 মার্চের ভাষণ, আব্রাহাম লিঙ্কন ওনার ভাষণ, এখন কি মানুষ গাইতেছে না? বলেন, গাচ্ছে। খেয়াল করেন আফটার অ্যাডজেক্টিভ, আফটার এজেস পরবর্তী যুগ। আচ্ছা, আফটার দিয়ে 2 নাম্বার যে উদাহরণটা বইয়ে দেওয়া আছে অ্যাডভার্বের, এটা ভুল। ওটা 2 নাম্বার উদাহরণ যেটা দেওয়া আছে আফটারে হোয়াই, 2 নাম্বার যে উদাহরণটা দেওয়া আছে আফটার এ হোয়াই, এই এটা ডিটারমিনার, হোয়াইটা হচ্ছে নাউন আর এই আফটারটা প্রিপজিশন। কিন্তু অ্যাডভার্বের উদাহরণে দেওয়া আছে আফটার, এটা আফটার অ্যাডভার্ব হবে না।
অ্যাডভার্বের উদাহরণে আফটার দেয়া আছে, কিন্তু ওটা কোনোভাবেই আফটার অ্যাডভার্ব হবে না। দে নিচে লিখেন প্রোনাউন অবলিক সাবজেক্ট দে। উইলের সাথে তো অ্যারাইভ হয় না, উইল ডিটা কেটে দেন। উইল হচ্ছে ফাইনাইট ভার্ব উইল, অ্যারাইভ হচ্ছে ডি থাকবে না, ভুল করছি আর কি। অ্যারাইভ, অ্যারাইভ হচ্ছে নন ফাইনাইট ভার্ব, বেয়ার ইনফিনিটিভ। অ্যারাইভ হচ্ছে নন ফাইনাইট ভার্ব, বেয়ার ইনফিনিটিভ। সুন আফটার, সুন অ্যাডভার্ব, আফটার অ্যাডভার্ব, দুটো অ্যাডভার্ব। সুন অ্যাডভার্ব, তারা বুঝবে কখন, সুন দ্রুত, কত দ্রুত, এই আফটার দ্রুত, কিছু সময় পরে। দুটো হচ্ছে আপনার অ্যাডভার্ব, বোথ আর অ্যাডভার্ব। ক্লিয়ার কিনা বলেন? বলতে পারেন টেক আফটার মানে কি? টেক আফটার, টেক আফটার মানে কি? টেক আফটার, টেক আফটার মানে কি? হ্যাঁ, দেখেন কিছু পোলাপান আছে যে বললাম না হুজুগে অ্যান্সার করতেই থাকে, ওই যে হুজুগের পোলাপান এখানে আছে। লুক আফটার, লুক আফটার মানে দেখাশোনা করা, লুক আফটার। এটা যেখানেই বলি প্রশ্ন করি ওই যে হুজুগে উত্তর দেয় লুক আফটার। লুক আফটার মানে দেখাশোনা করা। জাবের সাহেব আবার ওই যে ধরেন ধরা পেয়ে গেলেন। লুক আফটার মানে হচ্ছে দেখাশোনা করা, লুক আফটার। টেক আফটার মানে হচ্ছে মিল থাকা, মিল মিল। টেক আফটার মানে হচ্ছে মিল থাকা। রিসেম্বল, বললাম না আপনারা হুজুগে ভাই খালি হচ্ছে অ্যাপ্লাই করতে জানেন। টেক আফটার মানে হচ্ছে দেখাশোনা করা, টেক আফটার, সরি লুক আফটার। আপনার ফোনও বন্ধ এই জন্যই তো কখন ক্লাস ঘোষণা দেব? ফজর বাদ। টেক আফটার, টেক আফটার মানে হচ্ছে মিল থাকা, রিসেম্বল। আমি বারবার বলছি হচ্ছে হুজুগে হয় না ভাই। লুক আফটার মানে দেখাশোনা করা, সি সাবজেক্ট। সময় নেন, সময় নেন। আরে ভাই একটা প্রেম করার জন্য কত ধৈর্যের পরীক্ষা দিয়েছেন রে ভাই। আর যে ইংলিশ আপনাকে একটা জব দিবে, স্বপ্নের জব দিবে, এর পিছনে আপনার অবদান কি? আপনি আমার কড়া কথায় রাগ করতেই পারেন, সেটা আপনার সমস্যা, আপনার মানে ছোট মন মানসিকতা, আমার কিচ্ছু করার নাই। টেক আফটার, টেক আফটার এটা হচ্ছে ফাইনাইট ভার্ব, ট্রানজিটিভ ভার্বও বলা যায়। আফটার প্রিপজিশন আফটার, টেক আফটার। হার, হারের নিচে লিখেন ডিটারমিনার হার। আর মাদার, মাদার হচ্ছে নাউন, মাদার কমন নাউন মাদার। হার মাদার অবজেক্ট অবলিক নাউন ফ্রেজ, আর মাদার অবজেক্ট অবলিক নাউন ফ্রেজ। রিসেম্বল, এই যে রিসেম্বল একটা ভার্ব আছে, রিসেম্বল যে প্রিপজিশন গ্রহণ করে না। রিসেম্বল ইন্টারের মতো একটা ভার্ব যে প্রিপজিশন গ্রহণ করে না। লুক ইনটু, লুক ইনটু মানে তদন্ত করা, লুক ইনটু। জানি হচ্ছে ইনভেস্টিগেট, ইনভেস্টিগেট এমন একটা ভার্ব যে প্রিপজিশন গ্রহণ করে না। কথা বুঝতেছেন? স্যার আপনারা হুজুরে হচ্ছেন কেন? আচ্ছা খেয়াল করেন, এবার কি বলছে দেখেন। আচ্ছা দে, দে নিচে লিখেন সাবজেক্ট দে। অ্যারাইভড,
arrived এর নিচে লিখেন intransitive verb, object নাই, also finite verb, intransitive verb, also finite verb, এবং they arrived, এটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ। এটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ, কারণ আমরা জানি প্রিন্সিপাল ক্লজের শুরুতে কনজাংশন থাকে না। দে অ্যারাইভড এটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ। আর কিভাবে শেখাবো আপনাকে বলেন, আর কতটা ভেঙে শেখানো যায়? ডায়ের নিচে লিখেন ডিটারমিনার দা, ট্রেনটার নিচে লিখেন নাউন দা ট্রেন, এটা হচ্ছে সাবজেক্ট। হেডের নিচে লিখেন ফাইনাইট ভার্ব হেড, হেডের নিচে লিখেন ফাইনাইট ভার্ব লেফট, V3 নন ফাইনাইট ভার্ব। ডায়ের নিচে লিখেন ডিটারমিনার, স্টেশনের নিচে লিখেন নাউন, স্টেশন এবং ট্রেন both are common noun, স্টেশন এন্ড ট্রেন both are common noun। আফটার এর নিচে লিখেন কনজাংশন আফটার, আর এই আফটার থেকে শুরু করে পুরোটাই এটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। আফটার থেকে শুরু করে পুরোটা এটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। এখন আবার কেউ বলেন না যে স্যার ক্লজ বুঝি না, এটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ, এটা কনজাংশন। এই কনজাংশনের নাম লিখেন সাবঅর্ডিনেট, সাবঅর্ডিনেট কনজাংশন। এই জন্য বলছিলাম এটা তুলে রাখেন আর খাতা ফাঁকা রাখেন, ব্যাখ্যা দিব, অনেকগুলো ব্যাখ্যা আসবে। আর কমপ্লেক্স সেন্টেন্সের মনে রাখবেন, কমপ্লেক্স সেন্টেন্সের স্ট্রাকচার হচ্ছে এই বাক্যটা কমপ্লেক্স, এই বাক্যটা পুরোটাই হচ্ছে একটা কমপ্লেক্স সেন্টেন্স। আমরা এরকম বাক্য সামনে আরো পাবো। কমপ্লেক্স সেন্টেন্সের স্ট্রাকচার হচ্ছে প্রিন্সিপাল ক্লজ প্লাস সাবঅর্ডিনেট ক্লজ। তো ডেইলি স্টাডিতে আমরা এই বাক্যগুলো পাবো, আমরা এই বাক্যগুলো লিখবো, তার মধ্যে তো ক্লজ, ফ্রেজ, ভার্ব সবই জানতে হবে। কথা বলেন ক্লিয়ার কিনা? এতটা ভাই ভেঙে আপনাকে কেউ পড়াবে না, গ্যারান্টি দিচ্ছি, সে যত রুটি মহারতী টিচার থাক বাংলাদেশ। মায়ের, এটা হচ্ছে মায়ের চাদর। ক্লিয়ার কিনা বলেন? ওই আগে দুই হুজুকে না হয়ে মুখস্থ না করে, স্ট্রাকচার মুখস্থ না করে বুঝে কাজ করে, মাথা কাটান। আর মাথা যখন চলে না তখন আমি মাথায় বাড়ি দিই, সত্যি কথা। দেখেন অল, হি, হি এর নিচে লিখেন সাবজেক্ট হি, অবলিক প্রোনাউন। লস্ট, লস্ট এর নিচে লিখেন ট্রানজিটিভ ভার্ব লস্ট। ভালো কথা বলতে পারেন হারি, কোন নাউন হারি। না মাইন সাহেব, খারাপ হওয়ার কিছু নাই, ক্লজ আর ফ্রেজ খুব বেশি এই ইয়েতে নাই। আমি ক্লজ ফ্রেজ শিখে এসে হচ্ছে এখানে আবার মিলাবেন, যদি না মিলে তখন আবার এই গালিগালাজ করেন মাইন সাহেব। এ নিচে লিখেন ডিটারমিনার এ, আর হারিটা হচ্ছে নাউন। যদি এ না থাকতো, এ যদি বলতাম শুধু হারি, তাহলে হয়তো আপনার অবশ্যই অ্যাবস্ট্রাক্ট নাউন। আর যেহেতু এ আছে, এ হারি লিখেন নাউন ফ্রেজ, এ হারি। এ হারি নাউন ফ্রেজ এবং এটা অবজেক্ট। কার অবজেক্ট? এই যে প্রিপজিশনের অবজেক্ট। ইন হচ্ছে প্রিপজিশন ইন। আরে হারিটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন না, হারি হচ্ছে কমন নাউন হারি। আরে ভাই বলছিলাম অ্যাবস্ট্রাক্ট নাউন 100%, 100% আর্টিকেল মুক্ত। আর্টিকেল থাকার পরে আপনি কেমনে বলেন এটা অ্যাবস্ট্রাক্ট নাউন? মাথায় সিঁদুর থাকার পরে আপনি কেমনে বলেন অবিবাহিত? আপনার মাথা কি গেছে? আপনাকে হাফিজ আক্তার, আপনাদেরকে কে শেখাবে বলেন? কমন নাউন। আর এবার বড় করে বক্স করে দেন, মানে বক্সের ভিতরে বক্স, এই বড় করে বক্স করে ইনে হারি লিখেন অ্যাডভার্ব ফ্রেজ।
ইন এ হারি অ্যাডভার্ব ফ্রেজ হাউ কিভাবে উত্তর দিচ্ছে ইন এ হারি ওই দ্রুততার সাথে সে ভাড়াইছে ইন এ হারি কিভাবে হাউ ইন এ হারি অ্যাডভার্ব ফ্রেজ আচ্ছা গেল হিডের নিচে লিখেন ডিটারমিনার হিজ আর ডিটারমিনারের পরে একটি শব্দ ডিটারমিনার আর প্রিপজিশনের মাঝে একটি শব্দ মনে রাখবেন নাও ওই যে বলছিলাম দিস ইজ দা গো অফ এই যে দা ডিটারমিনার অফটা হচ্ছে প্রিপজিশন আর এই যে গোটা হচ্ছে নাউন খেয়াল করেন দিস ইজ দা গো অফ দা ওয়ার্ল্ড দিস ইজ দা গো অফ দা ওয়ার্ল্ড রেদাউল মাহমুদ হারির আগে নাউনের আগে আর্টিকেল থাকলে এটা আবার এক্সট্রা হয় কেমনে কে শিখাবে আপনাদেরকে বলে হিজ অল বক্স করে লিখেন অবজেক্ট অবলিক নাউন ফ্রেজ আর এই অবজেক্ট থাকার কারণে এটা হচ্ছে ট্রানজিটিভ ভার্ব আমি আপনাদের এক কাজ করি আপনাদের পুরান গ্রুপে অ্যাড করে দিই অনেক 2-3টা পুরান গ্রুপ আছে আমার 21 সালের 23 সালের 22 সালের আপনারা যেহেতু ক্লাস করেন না রেকর্ড ক্লাস দেখবেন তো আমি ওই গ্রুপগুলোতে অ্যাড করে দিয়ে এই ব্যাচটা ক্লোজ করে দিই গ্রামারের ক্লাস ক্লোজ করে দিই কি বলেন শুধু ফ্রি হ্যান্ড রাইটিং পড়াই কারণ আপনারা তো উপস্থিতি নাই আচ্ছা এবার কার ব্যাখ্যা করার মতো কিছু নাই all কি বলছে দেখেন স্পোক স্পোকটা হচ্ছে সরি ভার্ব স্পোক হচ্ছে ভার্ব স্পোক হচ্ছে ভার্ব আর অল হচ্ছে সাবজেক্ট অলটা মূলত নাউন না অলটা মূলত প্রোনাউন আর প্রোনাউন আমি আপনাদের পড়াইছি এটা হচ্ছে ইনডিফিনাইট প্রোনাউন অনির্দিষ্টবাচক সর্বনাশ ইনের নিচে লিখেন প্রিপজিশন ফেভার বলতে পারেন ফেভার কোন নাউন ফেভার জাবেদ সাহেব আপনি তো ভুলভাল উত্তর দিয়েছেন তো শাস্তি দিব না ফেভার কোন নাউন ফেভার বলেন আমি তোমার কাছে রাখবো মনের কথা হাজার দিয়ে তোমার কাজও রাখবো আজ সারা দিনটাই আমার বলেন অবশ্যই অ্যাবস্ট্রাক্ট নাউন কেননা আর্টিকেল নাই এবার এটা অ্যাবস্ট্রাক্ট নাউন এটা নাউন অবলিক অ্যাবস্ট্রাক্ট নাউন হিজ হিজ হচ্ছে ডিটারমিনার হিজ ফেভার নাউন ফ্রেজ কথা ক্লিয়ার এবার দেখেন মনে পড়ে আর এর নিচে লিখেন লিঙ্কিং ভার্ব আর এবার দেখেন মর্টালের সাথে মর্টাল এল আছে মর্টাল এটা ভার্ব প্লাস এল না মর্টাল এবার বলেন আর মর্টাল না মানুষ মর্টাল মর্টাল ম্যান কে মডিফাই করতেছে অ্যাডজেক্টিভ হিজ আর্টিকেল না আমি যদি বলতে পারি আওয়ার ভিক্টরি অ্যাবস্ট্রাক্ট নাউনই থাকবে যদি বলতাম দা ভিক্টরি তাহলে ভিক্টরি কমন নাউন পার্থক্যগুলো না বুঝলে কিছু করার নেই মিন প্লুরাল কমন নাউন মানে এটা যে নাউন আর কোনো সন্দেহ নাই মিন নাউন আর মিন কে মডিফাই করতেছে অল অ্যাডজেক্টিভ ইনডিফিনাইট অ্যাডজেক্টিভ all mean subject অবলিক নাউন ফ্রেজ আল্লাহর দোহাই সামনে দিন ক্লাসে খাতায় এগুলো না তুলে আনবেন না আল্লাহর দোহাই সামনে ক্লাসে এগুলো খাতা তুলে না আনে ক্লাসে আসবেন আল্লাহর দোহাই
আচ্ছা, টাইম অবশ্যই নাও না, আনকাউন্টেবল নাও। টাইম, দ্যাট টাইম, দ্যাট অ্যাডজেক্টিভ, অবলিক ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। দ্যাট টাইম নাউনকে মডিফাই করতেছে। দ্যাট টাইম বক্স করে দেন, দ্যাট টাইম নাউন ফ্রেজ। এই নাউন ফ্রেজ আছে তাই অ্যাট প্রিপোজিশন। At that time, adverb phrase. মোহাম্মদ আদনান ভাই, মানে ইচ্ছা করে বিশ্বাস করেন সামনে থাকলে কানের উপর এমন একটা সুপার ডে। এই ডেটের পরে নাউন আছে না? ওয়াজ এর নিচে লিখে লিঙ্কিং ভার্ব ওয়াজ। ওয়াজ এর নিচে লিখে লিঙ্কিং ভার্ব। প্রোনাউন আর অ্যাডজেক্টিভের পার্থক্য বোঝেন না? দ্যাট টাইম, না ইয়াস মুন্ডুপুর আপনি ডিসকাউন্ট দেন, আপনি অবজেক্ট তুলেন। অ্যালন থেকে 3 চলে দেন হি এর উপর অ্যালন। হি ওয়াজ অ্যালন, হি তো সাবজেক্ট অবলিক প্রোনাউন। অ্যালনটা হচ্ছে অ্যাডজেক্টিভ, সাবজেক্টকে মডিফাই করার কারণে হি অ্যালন, সে একা। আমি একা, বড় একা, পৃথিবীতে শুধু একা। He was alone. He কে মডিফাই করার কারণে alone অ্যাডজেক্টিভ। All alone মানে সম্পূর্ণ একা। দেখেন তো মনে হচ্ছে না ফ্লাইওভার যাচ্ছে, অলটা alone কে মডিফাই করতেছে, তাই অলটা হচ্ছে অ্যাডভার্ব। ক্লিয়ার কিনা বলেন? আচ্ছা, অ্যানির আমরা প্রথমটা পরে দেখবো, কালকে দেখবো, দ্বিতীয়টা দেখে আর কি। অ্যানিরে খাওয়াবো পানি। বিদ্যুৎ তালুকদার, আপনি ছোট ছোট বাক্যের বাংলা করতে পারেন না, এর আসলে মানে কোনো টেকনিক আমার কাছে নাই, সহজ কথা। 2 নাম্বার বাক্যে আমি আপনার কাছে ছোট্ট করে জানতে চাই, 2 নাম্বার বাক্যের সাবজেক্ট কে বলতে পারেন? 2 নাম্বার বাক্যের হু ইজ দ্য সাবজেক্ট অফ সেন্টেন্স 2? 2 নাম্বার বাক্যের সাবজেক্ট কে? খেয়াল করেন, আমি যদি বলি দেখেন দেয়ার ইজ এ স্কুল, আমি আপনাকে বলছিলাম বাক্যের শুরুতে যদি দেয়ার বসে, দেয়ার হচ্ছে অ্যাডভার্ব, শুরু আর শেষে যেখানে হোক। আর বাক্যের শুরুতে অ্যাডভার্ব বসলে ওই বাক্যের সাবজেক্ট থাকে ভার্বের পরে। এই স্কুলটা সাবজেক্ট, দেয়ার ইজ এ স্কুল, সেখানে স্কুল আছে। এই বাক্যটাকে যদি আমি প্রশ্নবোধক বানাই তাহলে হবে ইজ দেয়ার এ স্কুল।
ইজ দেয়ার এ স্কুল, তাহলে এবার কে সাবজেক্ট কে? এ স্কুল, সেম। এবার কোটাও সেম। এবার কোটা অ্যাসার্টিভ করলে এমনটা হবে দেয়ার, দেয়ার ইজ অ্যানি উইটনেস, দেয়ার ইজ অ্যানি উইটনেস, দেয়ার অ্যাডভার্ব, এই দেয়ার হচ্ছে আপনার অ্যাডভার্ব, ইজ ভার্ব, এই ইজ হচ্ছে আপনার ভার্ব, উইটনেস, খেয়াল করেন উইটনেসের সাথে নেস আছে, উইটনেস এটা নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন, এটা সিঙ্গুলার বলে ভার্বটা সিঙ্গুলার, অ্যানি ডিটারমিনার, অ্যানি উইটনেস নাউন ফ্রেজ অবলিক সাবজেক্ট। বিগত সালের প্রশ্ন পড়ে প্রশ্ন যে একটা কমন পেয়ে 20টা প্রশ্ন থাকবে ইংলিশে, 10টা পারলে আপনি কোন একটা এক্সামে টিকবেন, এটা ভাবার দরকার নাই। কোন একটা এক্সামে ইংলিশ 20 আপনি 10 পান মানে আপনি সবার মতো এভারেজ স্টুডেন্ট। যেদিন এই 20-এর মধ্যে ইংলিশে 16 পাওয়া শুরু করবেন, 16 প্লাস, সেই দিন ভাববেন আপনি জবে টিকা শুরু করবেন। উইটনেস প্রত্যক্ষদর্শিতা, উইটনেস চাক্ষুষ, উইটনেস। হ্যাঁ, কথা কি বুঝতে পারছি? এর জন্য আরো গভীরে যেতে হবে, ইউ হ্যাভ টু গো টু আরো গভীর, না হলে ভাই শেখা যাবে না। বিনয়ের সাথে বলি যারা তোলেন নাই কালকে খাতায় তুলে আনবেন, বিনয়ের সাথে বলি যারা তোলেন নাই কালকে তুলে নিয়ে আসবেন দয়া করে। নেক্সট ক্লাস রবিবারে। অনেক কিছু শেখাতে চাই, কিন্তু বিশ্বাস করেন আপনাদের কাজের যে ধরন তাতে মাঝে মাঝে আগ্রহ হারিয়ে ফেলি, সত্যি কথা। অনেক কিছু শেখাতে ইচ্ছা করে কিন্তু আপনাদের কাজের ধরন দেখে মাঝে মাঝে আগ্রহ হারিয়ে ফেলি।